হাই গাইস, তো তোমাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। একদম। আর আমাদের সঙ্গে যদি কথা বলতে চাও অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো। আর ওখান থেকে কমেন্ট করতে পারো। আর যেহেতু একদম একটাই বলবো যে হ্যাঁ, কমেন্ট হয়তো লেট করে রিপ্লাই আসবে, কিন্তু অবশ্যই একদম। আসবে। আর ওখান থেকে বলতেও পারো কি ধরনের ভিডিও লাগবে হ্যাঁ, তোমাদের। তো যেহেতু এই হুজুরটা কেন বললাম, কারণ রিসেন্টলি অনেকটা দিন এত রিকোয়েস্ট আসছে, আর এই হুজুর ভিডিও কন্টিনিউ বানানো হচ্ছিল না। মানে যেহেতু সত্যি কথা বলতে কি সবার কম্বিনেশন মানে ফলো করতে গেলে এনারটা ওনারটা করতে করতে এক একজন স্ক্রিপ্ট করে যায় কিছুদিনের একদম, জন্য। তো যেহেতু একটা কথাই বলবো যে কন্টিনিউ আসবে। আর যেহেতু এই একদমই, হুজুরের ভিডিওগুলো কপিরাইট একটু স্ট্রাইকের, ধৈর্য ধরতে হ্যাঁ, হবে। কপিরাইট স্ট্রাইকের চান্সটা অনেকটাই বেশি আছে। যেহেতু আমরাও ভয় পাই, তাও তোমাদের রিকোয়েস্টটা আনি, বুঝতেই একদমই। পারছো তোমাদের ভালোবাসা আমাদের কত দূর অবধি নিয়ে যেতে পারে। তো অবশ্যই যাদের জীবন কষ্ট বেশি, দেখো জীবনটা এমন একটা জীবন, প্রত্যেকটা জীবনে কষ্ট। কষ্ট কষ্ট কেউ না, লুকিয়ে রাখে কেউ বলে, হ্যাঁ, মানে যারা লুকিয়ে রাখে মানুষকে প্রকাশ করতে দেয় না তাদেরও কিন্তু কষ্ট দেখো আছে। যারা ভাবে, যারা গরিব মানুষ, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি ভাবে কি বড় লোক খুব হুম হ্যাপি, কিন্তু ওরা হ্যাপি না অ্যাকচুয়ালি গাইস। ওরা টাকা দিয়ে মানুষের কাছে কান্দে, হুম মেডিটেশনের জন্য এক জায়গায় যায়, ওখানে কাঁদে, একদম। তাদেরকে কাঁদায়, তারা রিলিজ করে নিজেকে, টাকা দিয়ে কান্না কাঁদছে, করে। কান্না করে, বুঝতে পারছো। আমার মধ্যবিত্ত ভাবে কি রে, ওরা কত হ্যাপি গাইস। আবার আমাদের ভাবে, কোথাও, আমাদের দেখে ভাবে কি হ্যাঁ, গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, একদমই খেতে পায় না, বা তারা ভাবে ওরা কত ভালো কত আছে। ভালো আছে। আমাদের যে কষ্ট, যে কতটা একদম, সফল হতে হবে, এই করতে হবে, মানে সবাই সবকিছুর পেছনে দৌড়ায়। একদম। জীবনে কষ্ট না থাকলে কোনোদিন, জীবন মানেই কষ্ট গাইজ, একদম তাছাড়া কিছু নেই। ওটাকে ভালোবেসে আবার নতুন করে বাঁচতে হবে। আর একদমই। যে হুজুরের ভিডিও দেখছি বুঝতেই পারছো, মোকাম ভাই হুজুরের ভিডিও কেমন, এই হুজুরের ভিডিও গেলে এত মর্মান্তিক বা অনেক স্যাড ভালো না, করে স্যাড ভাবে বোঝায়। বলে, যেটা হয়তো মন থেকে ক্রেজটাই একদম। আলাদা, রিলিজ হয়ে যায়, এতটা মানসিক শান্তি পায়, সেটা হয়তো বলে প্রকাশ করা যাবে না। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। এই দুনিয়াতে সবার সাথে চলেন, কিন্তু হায় নিজের হায়, দিলটাকে কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন, ও কষ্ট সত্যিই দিলে তাই তো। আপনার চোখ থেকে পানি পড়বে। দিলটা এমন ভাবে কারোর সাথে লাগায়েন না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। যে দুনিয়ার রাইট। মানুষ সবচাইতে দামি সম্পর্ক, কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। সবাই সাক্ষী, অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যে সত্যিই তাই গো। পৃথিবীর এই দৃশ্য দেখা যায়, সন্তান মা বাবাকে দেখে না, সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায়? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, ভালোবাসা আশা করা যায়? যেখানে না। সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করবেন। সেজন্য মনে রাখবেন, এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন, তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে। কারণ দুনিয়ার না। সাথে যত লাগিয়ে রাখবেন, ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগায় রাখবেন, সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ একদম পাবেন, সে পাবেন। দুঃখ দিলে চোখের পানি পড়বে। দুঃখ দরকার পাবেন। কি আর? যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন। হুয়াল্লাযী আনজালাস হ্যাঁ। সাকিনাতা ফি কুলুবিল ওয়াও, মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি ভালো কথা দ্বিতীয় বললেন। নম্বর কথা, একা থাকেন, একা বাঁচার অভ্যাস করেন। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা আর করে কোনো দেওয়ার আর কিছু ভয় দেখাতে পারে, তাকে না। ছেড়ে যাওয়া বলে আর কোনো ব্ল্যাকমেল করতে পারে? সেজন্য না। দুনিয়াতে আসছেন একা, যাবে না তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি, কেউ হবে। ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয়। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, আর কাছে কিছু নেই। মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া, যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরব? সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব? হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি,
মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে। ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহই ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোনো হা হুতাশ করা যাবে, আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহান। বাহ বাহ বাহ। যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়? জোরে বলেন, আপন মানুষ কি হয়ে যায়? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়, বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক? হায় হায় হায়, সত্যি গাইস, দুনিয়াতে থাক, সত্যি যা দরকার আমিই দিয়েছি, আমিই দিব, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইস না, আশাটা কারো উপর করিস না। দিলটা নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা, আমি রবের দিকে দিলটা দিয়ে দে। সমস্ত আশা আমি রবের কাছে রাখ, সমস্ত স্বপ্ন আমাকে বল, সমস্ত চাওয়া আমাকে বল, সম্পর্কটা আমি রবের সাথে রাখ, দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক। তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহান। সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহ ওয়ালা যারা তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয়। দুঃখ কষ্ট আমাদেরকে কি করে দেয়? মজবুত করে দেয়। কি করে দেয়? অনেকে দুঃখ কষ্ট সহ্য করতে না পারে, নেশাতে চলে গেছে। হ্যাঁ, কত কিছু করতেছে, কি বলো দুঃখ সহ্য হইতেছে না। ড্রাগস, তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? যেটা সারা জীবন থাকে, যত বড় নেশা বলেন থাকে না। যদি নেশার জগতে ডুব দিতে মন চাই, সেই রবের প্রেমের নেশায় ডুব দেন, যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়। সুবহান। হায় হায় হায়, সত্যি তাই গো, থেকে যাবে জান্নাতও থেকে যাবে প্রেমের নেশা। সুবহানাল্লাহ। আর জোরে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক, যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে, সিজদার স্বাদ বেড়ে যাবে, যেই নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে, সহ্য বেড়ে যাবে, রবের প্রেমে রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে। বলেন না সুবহান। ধৈর্য লাগবে জিতার জন্য, কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না। দ্বিতীয় নম্বর সহ্য, যে যত সইবে সে তত পাইবে, যার সওয়া যত তার পাওয়াও তত। সেজন্য ইটের ভাটায় গেলে দেখবেন এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইট আছে। যত কম পুড়ে দাম কম, যত বেশি পুড়ে দাম বেশি। স্বর্ণের দাম আপনি জানেন, স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটা ডিজাইন হয় না। সুবহানাল্লাহ। স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয়, আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয়, আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয়, তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে বিক্রি হয়। আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিতে হয় এভাবে। রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। ভিতরে বাহিরে শান্তি পাওয়ার ইচ্ছা আছে? আছে। সুখ শান্তি পাওয়ার ইচ্ছা আছে? একদমই আছে। ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এটা একদম মাথায় বসায় রাখেন। কেন নাই বলি, সুখ দাতাকে শুনি নাই,
সুখ দাতাকে, শান্তি দাতাকে, ওই আল্লাহর সাজানো ছোট ধর্মের বাচ্চারা নামই বলছে। ইসলাম। এবার আপনি আমাকে একটু উত্তর দিবেন, আপনার যদি কোনো একটা জিনিস নষ্ট হয়, মোবাইল নষ্ট হয়, ওই মোবাইল কোম্পানির যেই সার্ভিস সেন্টার আছে ওটাতে গেলেই তো আপনি জিনিসটা বরাবর পাবেন, লোকাল ভাবে গেলে তো কখনো সম্ভব। মানুষকে যিনি বানিয়েছেন উনি ভালো করে জানে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয়। একটু বুঝবেন জিনিসটা, ইসলামে অতিরঞ্জিত কিছু নাই, হয়তো বুঝার মধ্যে কমতি আমাদের, না হয় বেশি বুঝে ফেলেছি 2 লাইন, সেটাও ভুল আমাদের। কথা বলেন ঠিক কিনা? যিনি সৃষ্টিকে বানিয়েছেন উনি জানে ঠিক কিভাবে ছেলেকে কন্ট্রোল করতে হয়, মেয়েকে কন্ট্রোল করতে হয়, স্বামীকে কন্ট্রোল করতে হয়, বউকে কন্ট্রোল করতে হয়। যতগুলা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের ওই ব্যক্তির স্রষ্টা কে? উনি জানে কিভাবে করলে সুখের হয়, শান্তির হয়। আপনি যদি একটা হাদিস খেয়াল ঠিক। করেন, এই একটা হাদিসের ভিতরে সারা পৃথিবীর সমস্ত অশান্তি দূর করার ওষুধ আছে। কয়টা হাদিস বলেছি? আমি সবার মুখে শুনতে চাই কয়টা? নবীজির একটা হাদিস যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায়, সব অশান্তি শেষ। বাহ, তাই। সারা জীবন শুনেছেন, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, নিজের জন্য তুমি যেটা পছন্দ করো, অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। তুমি নিজের ক্ষেত্রে যে বিষয়গুলা পছন্দ করো না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিব না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো। তুমি যদি 2 বেলা ভালো করে খাওয়া পছন্দ করো, তোমার প্রতিবেশীকেও 2 বেলা ভালো করে খাওয়াটা আশা করো তুমি। এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয়, সমস্ত শান্তি শেষ হয়ে যাবে, শান্তি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হায় হায় হায়, ইসলামকে সেই জন্য বলা হয় কোড অফ লাইফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোড অফ লাইফ। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার জীবনে দুঃখ দুর্দশার পাহাড় জমে আছে, না হয় রবের বান্দা যারা হয় তাদের জন্য কষ্টটাও নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা রবের প্রিয় বান্দা হয়ে যায় তাদের জন্য কষ্টের জীবনও শান্তির হয়ে যায়, আগুনও তাদের প্রশান্তির হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকে গোসল দেওয়ায় না? একটু বলি, আমরা দেওয়াই। গোসল দেওয়ানোর মানুষ আনুমানিক কয়জন আছে এখানে আপনাদের পরিচিত? যিনি গোসল দেওয়ায় উনি যদি মারা যায়, অল্টারনেটিভ কোনো রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন। যতগুলো যুবক আছে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে, ওনাদেরকেও অনুরোধ করব, মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন, যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে, মেয়ে যেন অন্তত মার লাশটা গোসল দেওয়াইতে পারে। শিকার দরকার আছে না নাই আপনারা বলেন? কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম, এই সিস্টেম ওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এইরকম মানুষ যদি এলাকায় 3-4টা যেটা আছে, ওরা যদি মারা যায়, আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো কোথায়? কোথায় পাবে? কথা বলেন ঠিক কিনা? নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে, সেই তো সৌভাগ্য। একটা হাদিস শরীফ মনে রাখবেন, নবীজি বলেন, যে কোনো মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো, গোসল করাতে গেলে অনেকগুলো জিনিস চোখে পড়ে, বুঝে নিবেন একটু। গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চোখে, তো নবীজি বলছেন যে গোসল করাবে সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না, গোপন যদি রাখতে পারে। আল্লাহ তাআলা সেই গোসলদাতা ব্যক্তিকে 40 বার মাফ করে দিবেন। একবার দুইবার নয়, 40 বার মাফ করে দিবেন। আবার অন্য একটা riwayate আছে, তার জীবনে 40টা বড় বড় গুনাহ যা ক্ষমার অযোগ্য,
এরকম 40টা বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাফ করে দেবে। যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে, গোসল করানোর পর কি পড়ায়? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কি পড়ায়? নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে। এখানে আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে, দেখবেন কোনো মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে। আছে আপনাদের অনেক জায়গায় আছে, চিনে না জানে না, কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আওয়াজ দিয়ে বলেন, যে গোসল করাতে এসেছে, কাফন পরাতে এসেছে, কবর খনন করতে এসেছে, তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয়, এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে। অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য, এদিক সেদিক ফোন দেয়। শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে, তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়নি। ব্যর্থতা আমাদের। এরকম মানুষ থাকে তাহলে? উনি 22 বার দিয়েছেন, ও আলহামদুলিল্লাহ। মাই গড। ওনার মতে এখানে অনেকে আছেন নাম জানাও জানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আমি দিয়ে দিই গাইস, কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবে। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো, বাস এতটুকু করে। আর যদি পরিচিত হয় কোনোভাবে, যদি নাম্বার টাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবেই নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে, যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে বাহ, খুব সুন্দর লাগলো। অসাধারণ কথা বললো। কিন্তু এর মধ্যে একটা কথা শুনলাম যে যে নাকি রক্ত দেয় তাকেও নাকি বাড়ি যাওয়ার ভাড়াটুকু দেয় না। কি ধরনের মানে মানুষ সবাই তো আছে? সমান হয় না, কিছু মানুষ হয়তো ভুলে একদম। যেতেও পারে বা এরকম হয়ে যায়, ও, একটা নির্বিশেষে কি করে চাপের ভুলে মধ্যে যায়? অনেক সময় হয়ে যায় পূজা। মানে তাদের খারাপ বলছি না, অনেকে ইচ্ছে করে দেয়, অনেকে ইচ্ছে করে দেয় না। না, কারণ তাহলে অনেক সে ফ্যামিলি কতটা ব্যর্থ মনে করে। দেওয়া, অনেক সময় অনেক মানে টেনশনের মধ্যে মধ্যে অনেক কিছু হয়ে যায়, সেটা আমি খারাপ বলছি না। একদম। কিন্তু যারা ইচ্ছে করে দেয় না, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু আর যেই একটা কথাটি বললো যে মানুষকে যদি 1 সেকেন্ডের জন্য উপকার করা যায়, সেই উপকারটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, তো আমি যখন মানুষকে হেল্প করি, তখন আমি ভাবি না যে সে আমাকে হেল্প করবে বা তার, মানে ফল আশা না করেই কাজ করতে হ্যাঁ, হবে। তো অনেক সময় আমার কষ্ট মনে হয় যে কিছু মানুষকে আমি টাকা দিই, জানি তাদের বিপদ, সেই মুহূর্তে আমার নিজেরও খারাপ লাগে, সেই মুহূর্তে দিয়ে একদমই। ফেলি। সে হয়তো দিতে পারে না কিছু প্রবলেমের ক্ষেত্রে, কিন্তু এটাও তাদের দেখা উচিত যে তোমার প্রবলেমের সময় সে তোমাকে হেল্প করেছে, তার তার প্রবলেমে। প্রবলেমের সময় তুমি কেন হ্যাঁ, হেল্প করবে তো না? অবশ্যই এটা ঠিক, কিন্তু আমি মনে একদম। করি যে উপরওয়ালা তো দেখছে, হয়তো সে টাকাটা দিতে পারছে না, সেও বুঝতে পারবে এক সময়টায় না এক সময়টায়। আমার কথা হচ্ছে, আমার জীবনে যতটুকু আছে আমার দিক দিয়ে আমি চেষ্টা করবো তাকে, একদম মানুষকে হেল্প দিয়ে করার। হেল্প করা। কারণ এটা আমি আমার নিজেকে দেখে শিখছি না, একদমই। আমি শিখেছি আমার মা বাবাকে দেখে। তো যেহেতু এটাই আমার কারণ, তো বুঝতেই পারছো, মানুষকে হেল্প করে যাও বা যতটুকু সামর্থ্য থাকে মানুষকে নিজের সাহায্য করো। 100% দিয়ে মানুষকে হেল্প করতে হবে। একদম, মানে কষ্ট দেখে যদি কষ্ট না একদমই। লাগে, সেটা তো মানুষ একদমই হতে পারে না, তাই না? তো গাইজ, ভিডিওটি খুবই সুন্দর লাগলো, আমি প্রায় খিদে দিয়েই ফেলেছিলাম প্রায়। মানে এতটা মর্মান্তিক ভাবে একদম। হুজুরটা কথা বলে, সেটা অনেক সুন্দর কথা বলে, অনেক সত্যি সুন্দর। এত সুন্দর কথা বলে, আমার এই হুজুরের প্রতি ফ্যান হয়ে তো আমি গেছে। মনে করছি যদি যদি হুজুর বাংলাদেশে কোনো সময় হুজুরের সাথে দেখা হয়, একবার মিট তো করবো। মানে হাক করতে চাই তার, মানে হ্যাঁ, আলাদা একটা ফিলিং, মিট বুঝতে পারছি। করতে হয়তো আমি চাই। কান্নাও করে দিলাম তাকে জড়িয়ে ধরে, একদমই। এরকম একটা হতেই পারে। হয়তো সেই সময়টা তোমরা দেখে বুঝতে পারবে যে ইমোশন আমার হয়ে যাবে। ইমোশনটা কত দূর যেতে পারে, সেটা হয়তো তোমরা একদমই। বুঝতেই পারবে যদি আমার সম্ভব হয় দেখা। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে কমেন্টে দিও, আর জানাও। কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও সেটাও কমেন্টে কমেন্টে জানিয়ে জানাও। দিও। তো চলো গাইজ, বাই বাই, টাটা। টেক কেয়ার।